হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে ব্লগটা না বিকেল থেকে শুরু করছি। বিকেলে একটু ওই বাজারের দিকে বেরিয়েছিলাম। তো সামনেই এখানে একটা অনেকটা ফাঁকা জায়গা আছে। তো বাবি বললো যে মাম্মাম চলো ওখানে একটু খেলবো। তো তাই ওকে নিয়ে খেলতে এসেছিলাম। তো তারপর ও একটু খেলাধুলো করার পর বাজারে গেছিলাম, বাজার থেকে কিছু জিনিস কিনে আনলাম। তো তো সেগুলো নিয়ে এসে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু কাজ আছে, রান্না বান্না করার তাড়াতাড়ি আছে। যেহেতু ব্যাগ গোছাবো, ইন্ডিয়া যাব, তাই আর ধৈর্য হচ্ছে না। তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে ফেলতে পারলেই হয়। আর কটা দিনের অপেক্ষা মাত্র। তো দেখো, আমি এখানে ওই যে চিকেন নিয়ে এসেছিলাম। তো চিকেনটার সাথে আমি আরও কিছু মশলা যেগুলো লাগে, নুন, হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তো সব কিছু দিয়ে একটু গরম মশলাও অ্যাড করেছি। তো সেইগুলো দিয়ে আমি এখানে এই যে মশলাটা মাখিয়ে নিয়েছি মাংসের সাথে। আর কিছুটা মাংস তুলে রাখছি, পরে বাবিকে একদিন করে দেবো। আর আজকে পুরো মাংসটাই করে নিচ্ছি, প্রায় 1 কেজির মতো মাংস ছিল। তো বাসির মানে রান্না করা মাংসটা তো আর বাবিকে খাওয়াই না, তো সেই জন্য ওর জন্য কাঁচা মাংস তুলে রাখলাম, আর আমাদের জন্য পুরো মাংসটাই রান্না করে নিলাম। ওটা রেখে দিন আমরা ওটা খেয়ে নিতে পারবো। আর দেখো না, এখানে আলুটা কাটছিলাম। তো আলুগুলোকে বাবি এখন আলুগুলোকে খেলনার একটা বস্তু বানিয়েছে। তো ওইগুলোকে কাঁটা চামচ দিয়ে এমনভাবে ফুটিয়ে রাখে, তো সেইগুলোকে সে কেমন একটা নষ্ট হয়ে যায়, কতটা করে বাঁধিয়ে তারপর রান্না করতে হয়। এর মধ্যে আমি আলুটা কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম, একটু জোরে যাক তারপর ভাজবো। তো তার মধ্যে ভাবলাম যে এখানে পেঁয়াজ রসুনগুলো কেটে নিই। আর এত পেঁয়াজ কিনে নেওয়া হয়েছে দুবাইতে, এই গত কয়েকদিন প্রচুর পেঁয়াজের দাম বাড়ছিল। তো সেই জন্য আমরা অনেকটা পরিমাণে পেঁয়াজ কিনে রেখে দিয়েছিলাম। তো এতটাই পেঁয়াজ কিনে রাখা হয়েছিল যে এখন আর শেষ হচ্ছে না, কি জানি কি করব বাড়ি যাওয়ার আগে। তো তার মধ্যে দেখো, আমি এখানে এই যে আলুটা ভেজে নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ রসুন আদা রসুনগুলোকেও বেটে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর এখানে গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি সব একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেলের মধ্যে ওগুলো দিলে একটু বেশিই ফাটে, গায়ে ঠিকরে এসে পড়ে, তার জন্য আমি পেঁয়াজের মধ্যেই দিই। তো তারপর পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলে কি হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখো, মশলা যেটা বেটে রেখেছিলাম, তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুনটা দিয়েছি। এখানে ভিডিওতে যে দেখছো কত স্পিডে রান্নাগুলো হচ্ছে না, সত্যি সত্যি জীবনেও যদি আমরা এত স্পিডলি কাজগুলো করতে পারতাম, মানে সবগুলো যদি এরকম ফাস্ট কাজ হয়ে যেত। তো তাড়াতাড়ি কাজ করার মধ্যে আমি একটা জিনিস ভুলে গেছি। দেখো, এখানে মশলা টশলা সব কষিয়ে নিয়েছি, তারপর দেখো না আমি মাংসটা দিয়েও দিয়েছিলাম। তারপরে মনে পড়েছে আমি একটু মেটেও কিনে নিয়ে এসেছিলাম। মেটেটা যে দেবো সেটা আর মনে নেই। ফ্রিজ থেকে বের করে মাংসটা কেটেছি, মানে আজকে না আমি ওই কাটা মাংসটা পাইনি, আজকে গোটা মুরগি নিয়ে এসেছিলাম। তো মুরগি নিয়ে এসে ওটাকেই বাড়িতে কেটেছি। এই দেখো মেটেও নিয়ে এসেছিলাম, ওটা আর বের করা হয়নি, ওটা ফ্রিজেই রয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম মাংসটা আগে কেটে ধুয়ে নিই, তারপর ওটা বের করে একসাথেই মাখাবো মেটেটা দিয়ে। তো সেটা আর হয়নি। তো সেই জন্য মাংসটা কষাতে বসিয়ে এদিকে মেটেগুলো অনেক বড় বড় ছিল, তো সেইগুলোকেই একটু ছোট করে কেটে নিলাম। তারপর আমি মাংসের সাথে দিয়ে পুরো মাংসটা আমার কষানো হয়ে গেছে অলমোস্ট। তো খুব একটা ঝোল ঝোল বানাবো না, যেহেতু ধোসার সাথে খাবো, তো সেই জন্য একটু কষাই বানাবো। তো মাংসটা ওদিকে হোক, তার মধ্যে এদিকে আমি এই যে ধোসার ব্যাটারটাকে একটা বড় জামের মধ্যে গুলে নিচ্ছি। জানো, এই ধোসা চিকেনের কম্বিনেশন খাওয়াটা না আমি এখানে এসেই শিখেছি। আসলে এখানে সাউথ ইন্ডিয়ানগুলো একটু বেশিই দেখা যায়। তো ওরকম অনেক বন্ধু আমারও হয়েছে এখানে, তো ওদের কাছ থেকেই শেখা ধোসা চিকেন খাওয়ার কম্বিনেশনটা। তো এই যে প্রথমে কড়াইতে একটু ঘি দিয়ে দিয়েছি, তারপর ধোসা ব্যাটারটা দিয়ে দিলাম। ঘিয়ের জায়গায় এখানে তেল দিয়েও ধোসাটা ভাজলে হয়, তবে ঘি দিয়ে বানালে একটু টেস্টটা বেশি ভালো লাগে, তাই আমি ঘি দিয়েই ভাজছি। আগে যখন আমি প্রথম ধোসা বানাতাম, তখন ওই বিউলির ডাল, চাল এইগুলোকে দিয়েই বানাতাম, মানে বাড়িতেই ব্যাটারটা তৈরি করে। তো এখানে আসার পর দেখছি এখানে তো রেডিমেড কিনতে পাওয়া যায়, আর ওই বাড়িতে ব্যাটার বানানোর ঝামেলাটা না একটু বেশিই হয়। আগের দিন ভিজিয়ে রাখো, তারপরের দিন বাটো, আরও একদিন রাখো ফার্মেন্ট করার জন্য, তারপর ভাজো। তার থেকে বাবু রেডিমেড ব্যাটার যখন পাওয়া যায় সেটাই করে নেওয়াটা বেস্ট হয়। তো ওই জন্য ওটাই করি। আর এখানে দেখো লাল লাল ঝাল ঝাল কষা কষা চিকেন আমার রেডি। সত্যি বলতে চিকেনটা দারুণ হয়েছিল, আর ধোসার সাথে তো কোনো কথাই হবে না, দারুণ লাগে। মানে রুটি চিকেনের থেকেও আমার তো এখন বেশি পছন্দের হয়ে গেছে এই সাউথ ইন্ডিয়ান রেসিপি ধোসা চিকেন, অসাধারণ। তবে এই ধোসাটা জানো তো, সেট ধোসা, নর্মাল ধোসা না। দেখো নর্মাল ধোসাগুলো কি হয়, যে একটু পাতলা হয়, অনেকটা কুড়মুড়ে হয়, তবে সেট ধোসাটা একটু ছোট হয় আর একটু মোটা হয়। এখানে আমি যেমনটা বানিয়েছি। তো খাওয়ার রেডি, চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে ব্যাগ গোছানোর পালা। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে পুরো একেবারে জিনিসপত্র বিছিয়ে নিয়ে বসে গেছি ব্যাগ গোছানোর জন্য। তো
তো এখানে প্রথমেই পারফিউম নেওয়া চলছে। তো রাকেশ দুটো পারফিউম কিনেছিল এখানে ইউজ করবে বলে, তো তারপর দেখছে যে এখানেই অলরেডি অনেকগুলো পারফিউম আছে। তো বলছে চলো এটা তাহলে বাড়ি নিয়ে যাব, এগুলোর তো নতুন, এগুলো ওকে গিফট দেওয়ার পারপাসে ইউজ করা যাবে, তো সেই জন্যেই। আর এদিকে তারপর কি করছে বলো তো, যে ইম্পর্টেন্ট অনেক ডকুমেন্ট লাগে, তো কারণ বাড়ি অনেক দিন পরে যাই মানে অনেক কাগজপত্রেরও কাজ থাকে, তো সেইগুলোই ও এখন ঠিক করে নিচ্ছে। আর ওই যে কালকে যে বললাম যে মার্কেট করতে গেছিলাম, সেই শপিংগুলো করে নিয়ে এসেছিলাম, সেই জিনিসপত্রগুলো এখানে প্যাকেট করে নিয়েছি। তো সবগুলোকেই এখন তো প্যাক করতে হবে। তো সেই জন্য পুরোটাই একেবারে জুড়ে বসে গেছি, ঘরদোরের অবস্থা ভীষণ খারাপ, এগুলো গুছিয়ে তারপরে ঘরটা গোছাবো। আর কালকে আমরাও অনেকগুলো কিছু শপিং করেছি, কারণ বাড়ি যাচ্ছি যেহেতু, তো সেই কারণে অলরেডি আমি এদিকে একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, তো আরও অনেক কিছু জিনিস গোছানোর বাকি আছে। তো এতক্ষণ পর্যন্ত যে ভিডিও ক্লিপগুলো দেখছিলে ওগুলো হচ্ছে যে আগের দিন রাতে, আর এগুলো ঠিক তার পরের দিন সন্ধ্যের, মানে রাকেশ অফিস থেকে এলো, আমরা তো বাড়ি যাব মঙ্গলবার, আর আজকে হচ্ছে শনিবারের সন্ধে। রাকেশ অফিস থেকে আসার সময় এই যে খেজুর নিয়ে এসেছে, কাবরি ডেটস। তো এই ডেটসগুলো আমরা প্রথমবারই নিয়ে যাচ্ছি, তবে দেখো অনেক বড় বড় সাইজের। এর আগে মজদুল নিয়ে গেছিলাম, মজদুল ডেটস, তো এগুলো বেশ অনেক বড় সাইজের। আমি প্রথমেই দেখালাম, বেশ অনেকটাই বড়, প্রায় 1 আঙুলের মতো বড় হবে, এত বড় বড় ডেটস ফার্স্ট টাইমই নিয়ে যাচ্ছি। ফেটে যাবে তো, অমন করছো কেন? তো আস্তে আস্তে প্লাস্টিকে ভরো। আস্তে। আর এদিকে ওর বাবা সব প্লাস্টিক মানে প্যাকেটগুলোতে ডিব্বাগুলো তো একদিন ডেটুরে থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো এই প্যাক করার জন্যই সেগুলো প্যাক করেছে। আর এদিকে বাবি করছে কি, যে ওইগুলোকে প্লাস্টিকের মধ্যে ভরে ও বলছে আমি দেখবো কত ওয়েট হলো। ওই এখন যে ব্যাগ গোছানোর জন্য ওয়েট মেশিনটা বের করা হয়েছে না, তো ওই ওয়েট মেশিনটা পেয়েছে হাতে, আর ওয়েট মেশিন পেলে যা হয় দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এইভাবে সমস্তটা প্যাকেট করে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে কি, এত বড় একটা খেজুরের প্যাকেটটা নিয়ে যেতে অনেকটা জায়গা লাগবে, আর ছোট ছোট সেখানে গিয়ে সেই আলাদা আলাদা করে দিতে হবে সবাইকে। তো সেই জন্য এখান থেকেই ওই প্যাকেটগুলো মানে প্লাস্টিকের ডিবাগুলো কিনে ওখানে ভরে একদম ছোট জায়গার মধ্যে নিয়ে চলে যাওয়া হবে। তো সেই কারণেই আর কি ছোটোভাবে প্যাকেট করে নেওয়া। 100 তাহলে কি? জিরো। আচ্ছা, তো এদিকে আমাদের খেজুরগুলো সমস্ত প্যাক করা হয়ে গেছে, আর এই যে টুকটাক যে সমস্ত জিনিসগুলো আছে সেইগুলোকে ব্যাগে ভরে নেওয়ার পর ওইটার ওপরে এই যে খেজুরের ডিবাগুলো এর মধ্যে দেবে। তো নিচের দিকে একটু মানে উঁচু উঁচু বা শক্তপোক্ত কিছু জিনিস না দিয়ে রাখলে ওরা তো ব্যাগগুলোকে যেভাবে ফেলে তো ওগুলো ফেটে যাবে। তো আমরা ভেবেছি যে এই থেকে খাওয়ার যেগুলো নিয়ে যাব সেগুলোকে হ্যান্ড লাগেজে নিয়ে যাব, কিন্তু এই যে ট্রলিটা দেখছো এই ট্রলিটা হ্যান্ড লাগেজে নিয়ে গেলেও ওরা আমাদেরকে মানে হাতে দেবে না, ওরা নিয়ে চলে যাবে ওই গেটে ঢোকানোর আগে, মানে ওই প্লেনের যে গেটে ঢোকাবে তার আগেই ওরা ওই বড় হ্যান্ড লাগেজ যাদের কাছে আছে তাদের কাছ থেকে বড় হ্যান্ড লাগেজগুলো কালেক্ট করে নেয়। আর এদিকে আমাদের সব কিছু অলমোস্ট প্যাক হয়ে গেছে, রাকেশ এখানে ওয়েট করে দেখে নিচ্ছে কত ওয়েট আছে, ওয়েটগুলো ঠিকঠাক আছে কি না। যাওয়ার সময় তেমন বেশি একটা হয় না, আমরা দেখো না ব্যাগের মধ্যে ব্যাগ ভরে ভরেই নিয়ে যাচ্ছি, কারণ আসার সময় প্রচুর জিনিস নিয়ে আসার থাকে, তখন যেন ব্যাগ এত হয়েও কুলোয় না। আর সব গোছানো হয়ে গেছে। বাবি এদিকে দেখো ওই এটাকে হোম থিয়েটারটাকে ব্যাগে ঢুকিয়ে নিয়েছিল, যে এখানে তো চালানো হয় না, সেই পড়েই থাকে, ওটা নিয়ে চলে যাব, তো সেই জন্য ও সেখান থেকে আবার বের করে আবার বাজাতে লেগে গেছে। তো এখানে এই যে ব্যাগগুলোকে এখন খাটের পেছন দিকটাতে এখানে রেখে দিয়েছি। তো আর মাঝখানে 2 দিন সাইডে বের করে রাখলে বাবি কোথায় ফেলে দেবে, অনেক কিছু জিনিস আছে, তো কাচেরও অনেক জিনিস আছে, তো সেই জন্য এখানে রেখে দিয়েছি। আর 2 দিনের অপেক্ষা, তারপরেই আমরা বাড়ি যাচ্ছি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।